বৃহস্পতিবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হলো একটি বাড়ি। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন প্রসাদজোত এলাকার ঘটনা। এদিন রাত 2টো নাগাদ এলাকার বাসিন্দা মানিক বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির গবাদি পশুর আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে দেখতে পান বাড়িতে আগুন লেগেছে। মানিক বর্মনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে, তবে আগুনের তীব্রতার জেরে বাড়ির 4টি ঘর সহ 1 লক্ষ টাকা ও একাধিক নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বাড়ির এক শিশুকে বাঁচাতে গিয়ে জখম হন মানিক বর্মন। বর্তমানে নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গোটা ঘটনার আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তার তদন্ত শুরু করেছে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। 2টার সময় আমি সংবাদ পাই যে ছোট ভাইয়ের বাড়িতে আগুন লেগে গেছে। এসে দেখি যে 10-15 মিনিটও সময় লাগেনি, তার মধ্যে বাড়ি পুড়ে যায় ছাই। ক্ষতি তো অনেক হয়ে গেছে, আনুমানিক এই 3-4 লাখ টাকা নগদ টাকা, তার সঙ্গে গবাদি পশু এবং আরও ঘরের যত সরঞ্জামাদি ছিল, সব শেষ। আহত হয়েছে বাড়ির মালিকই, তার গা ঝলসে গেছে, কপালের চোট পাইছে, 2 হাতে চোট পেয়েছে, সে এখন নকশালবাড়ি হাসপাতালে ভর্তি আছে। আগুনটা যে কিভাবে হলো এটা আমরা আসলে আজ করতে পারছি না। আর আনুমানিক 2:15 সময়ের ঘটনা, সে সময় সবাই ঘুমে শয্যায়, ঘুমটাও সেই সময় মানুষের ধরে, যার কারণে আমরা এটা আজ করতে পারছি না কিভাবে আগুনটা লাগলো। প্রশাসন এসেছিল, পিপি থানার প্রশাসন এসেছে, এসে উনি বললেন যে এরকম ভিডিওকে আপনারা কাগজ দেন, তারপরে থানাতে কাগজ দেন, আবার ফির প্রধানকে দেন, এই কথাটাই আমাকে বলে গেল। আর ছোটো ভাই তো অসুস্থ, তিনি তো ওই বাচ্চাকে বাইর করতে ধরে খালি আগুন লাগার পর সে বাচ্চাটাকে, তার যে ছোট বাচ্চা 2টা, এই ছোট বাচ্চাকে উদ্ধার করতে গিয়েই সে আহত হয়ে গেছে। মানে এতটুকু সময় পায়নি যে অন্য কিছুকে বাঁচাবে, শুধু বাচ্চা 2টাকে বাঁচাইতে পেরেছে, কিন্তু নিজের বিনিময়ে। এখন যদি আমাদেরকে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করে, হয়তো আমার ছোট ভাইটা হয়তো কোনো রকমভাবে জীবিকা নির্বাহ করবে। সে কৃষি কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, এই করেই জীবন ধারণ করে। কিন্তু সরকারের কাছে আমাদের এইটাই অনুরোধ, যেন আমাদেরকে একটু সচক্ষে দেখেন, দেখলে আমরা উপকৃত হব। এটা তো আনুমানিক রাত্রি 2টা আড়াইটার দিকে ঘটনা। আমি তো পাশের বাড়ি এখানে, তো দেখি যে এখানে হাল্লা চিল্লা করছে, এখানে আওয়াজ শুধু শোনা যাচ্ছে। কিসের আওয়াজ? এদিকে গরু চিল্লাচ্ছে, ছাগল চিল্লাচ্ছে, মানুষগুলো চিল্লাচ্ছে। আমি উঠে দেখি এখানে যে বিশাল একটা আগুন, চারিদিকে আগুনটা ছড়াচ্ছে। তারপর এখানে ঢুকার মতো কোনো স্কোপই ছিল না। চারিদিকে তো আমরা চিল্লা হাল্লা করে গ্রামের লোকগুলো আসলো। আসার পরে ছুটাছুটি করে আমি এদিকে ফোন করতেছি দমকলে, এদিকে ফোন করতেছি আরও আশেপাশের লোকগুলোকে, সবাই মিলে হাল্লা চিল্লা করছে। তারপরে দেখি যখন আগুনটা থমে গেল, দমকল এসে দেখি চারিদিকে সব বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। আর এর ভিতরে যে আমাদের মানিকদা ছিল, মানিকদার তো শরীর, হাত পা বিভিন্ন জায়গায় আগুন লাগছে, কারণ ও যখন উঠে দেখে তখন চারিদিকে প্রায় একটা ঘরে আগুনে পুরা ভরে গেছিলো। বাচ্চাকে বাঁচাতে গিয়ে তাও তো ছাগল মারা গেছে, কোনো ক্রমে বাচ্চাকে বাঁচাইছে এবং নিজের বউকে বাঁচাইছে। কিন্তু বাড়ির ভিতরে যত আসবাবপত্র ছিল, ওদের যে কাপড় চোপড় ছিল, এবং আর কাপড়, যে বাচ্চার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ওদের এসসি সার্টিফিকেট, ভোটের ফটো, আধার কার্ড, এছাড়াও জমির দলিল, এবং আনুমানিক প্রায় 1 লক্ষ টাকার মতো ওর সঙ্গে গয়নাপত্র পুড়ে গেছে। এটা তো আমাদের আনুমানিক কথা, এটা শর্ট সার্কিটে হতে পারে বিদ্যুতের। এখানে ওদের ছিল শোয়ার ঘর ছিল 3টা, এবং পাশে একটা জিনিস রাখার ঘর ছিল, স্টোর রুম। ওই 3টা রুমে 4টা রুমে পুড়ে গেছে। এখন পরিস্থিতি তো খুব ভয়াবহ পরিস্থিতি। আমাদের যে বাড়ির মালিক মানিকদা, উনি হসপিটালে আছেন। এখন আমরা সবাই গ্রামবাসীরা চেষ্টা করছি, আমাদের যদি প্রশাসন এখানে আসে, আমাদেরকে হেল্প করে, আমরা সভাধিপতিকেও ফোন করার চেষ্টা করছি, পঞ্চায়েত আসছে, সভাপতিও আসতেছেন, সবাই মিলে গ্রামবাসীরা তো আমরা হেল্প করব। কিন্তু আশা করছি যদি প্রশাসন থেকে কিছু একটা ভালো কিছু হেল্প করা যায় ওনারা, এবং ওনারা যাতে ঠিকমতো থাকতে পারে। আর এমনি ওরা ভয়ে আতঙ্ক আছে, তার পাশাপাশি মানিকদার ট্রিটমেন্টটা যদি বেশি ইনজুরি হয়ে থাকে সেটাও আমাদের দেখতে হবে। এটাই আশা করব যে যদি হেল্প করে গভর্নমেন্ট থেকে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ
आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।